জি 24 ঘন্টা হেলথ কনক্লেভ 2025 এক্সেলেন্স ইন কন্ট্রিবিউশন টুয়ার্ডস হলিস্টিক পেডিয়াট্রিক্স কেয়ার বিভাগে সম্মানিত ডিসান হসপিটাল সম্মান পেয়ে কি জানাচ্ছেন প্রতিষ্ঠানের প্রতিনিধি দেখে নেব। জি 24 ঘন্টা হেলথ কনক্লেভ 2025 এই মুহূর্তে আমরা রয়েছি ডিসান হসপিটালে এবং আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট পেডিয়াট্রিকের চিকিৎসক বিচিত্র ভানু সরকার। আমরা ডক্টর সরকারের সঙ্গে কথা বলবো। ডক্টর সরকার, পেডিয়াট্রিক ট্রিটমেন্টের একজন এক্সপার্ট হিসেবে কোন কোন সমস্যার সম্মুখীন হতে হয় আপনাদেরকে, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে? দেখুন, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা কমনেস্ট যেই প্রবলেমগুলো আমরা পাই সেটা হচ্ছে গিয়ে রেসপিরেটরি প্রবলেমস। হ্যাঁ, যেমন নিউবর্নেও তারা আমাদের কাছে মোস্টলি আসে হচ্ছে গিয়ে শ্বাসকষ্ট নিয়ে। একটা বাচ্চা যখন সবাই জন্মালো তখন সেটা আপনার, বিশেষ করে যেসব বাচ্চারা সিজারিয়ান সেকশনে জন্মায় তাদের যেহেতু লাঙের থেকে জলটা স্কুইজ আউট হয় না, সেজন্য তাদের একটা খুব কমন জিনিস যেটাকে আমরা টিটিএন বলি, হ্যাঁ, ট্রানজিয়েন্ট ট্যাকিপনিয়া অফ দ্য নিউবর্ন, সেটার কারণে শ্বাসকষ্ট। এমনিতে কোনো রকম কারণে যদি লাঙের মধ্যে কোনো ইনফেকশন হয় বা লাঙের মধ্যে কোনো অন্যরকম প্রবলেম থাকে তাহলে তার জন্য তার শ্বাসকষ্ট নিয়েই আসে। বাচ্চাদেরও যেটা হয় যে বেশিরভাগই ইনিশিয়ালি সর্দি কাশি জ্বর এবং তারপরে শ্বাসকষ্ট, সেটা আপনার ব্রঙ্কিওলাইটিস হতে পারে একদম ছোট বয়সে যেটা। আর তারপরে খুবই খারাপ যেসব বাচ্চাগুলো হয় সেগুলো তো ARDS নিয়ে আসে, তো সেগুলো আমাদের মোস্টলি আমরা এই শ্বাসকষ্টজনিত রোগগুলোই বেশিরভাগ পাই। স্যার, লাইফ থ্রেটনিং কন্ডিশনে বিভিন্ন পেরেন্টসদের কেন এই ডিসান হসপিটাল চোজেন ডেস্টিনেশন হয়? আমাদের এই যে হসপিটালটা, এটা একটা টারশারি কেয়ার হসপিটাল বাচ্চাদের জন্য। ইকুইপমেন্ট ওয়াইজ আমরা সবচেয়ে অ্যাডভান্সড ইনফ্রাস্ট্রাকচার ইন ইস্টার্ন ইন্ডিয়া। আমরা এখানে কোনো রকম লোকাল মানে ইকুইপমেন্ট সেই অর্থে নিইনি, যেগুলো আমাদের ইন্টারন্যাশনাল মার্কেটে সবচেয়ে সফিস্টিকেটেড যেসব ইকুইপমেন্টগুলো সেইগুলো আমরা এখানে নিয়েছি। ইস্টার্ন ইন্ডিয়ার সিনিয়র মোস্ট যে পেডিয়াট্রিক সাবস্পেশালিস্টরা তারা আমাদের এখানটাতে অ্যাসোসিয়েটেড আছেন এবং তারাই ইনভলভ হন যখনই কোনো একটা ক্রিটিক্যাল বাচ্চা আসে। তো সেই জন্য এইখানে মেশিন এবং ম্যান বিহাইন্ড দ্য মেশিন আমাদের এই মুহূর্তে ইস্টার্ন ইন্ডিয়াতে ইজ প্রবাবলি দ্য বেস্ট। নিউবর্ন বেবিজ বা বিভিন্ন ছোট শিশুর ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে সবথেকে চ্যালেঞ্জিং অ্যাসপেক্ট হয়ে ওঠে আপনার জন্য? একটা ক্রিটিক্যাল বাচ্চা যখন আসে, তার যে মেডিকেল যে প্রবলেমটা, সেটা তো চ্যালেঞ্জিং বটেই, কিন্তু তার সঙ্গে বিশেষ করে একটা বাচ্চা যখন আমাদের এখানে সেই NICU বলুন বা PICU বলুন যখন ভর্তি হয়, তার সঙ্গে ফ্যামিলির একটা ইমোশনাল ডিস্ট্রেসটাও প্রচণ্ড রকম ইম্পর্টেন্ট। আপনি আমাকে যদি চ্যালেঞ্জ বলেন, মেডিকেল চ্যালেঞ্জের থেকে এটা আমরা বেশি ফেস করি, কারণ মেডিকেল জিনিসটা আমরা নিজেরা হ্যান্ডেল করতে পারি, কিন্তু ট্রাস্ট ইস্যু যেটা সেটা আমাদের কাছে খুব চ্যালেঞ্জিং হয়। তো সেখানে যেটা হয় সেটা হচ্ছে আস্তে আস্তে যেটা হয় যে পেরেন্টসরা একটা ট্রাস্ট ডেভেলপ করে। কিভাবে? পেরেন্টসদের যেমন সারাক্ষণ অ্যাক্সেস থাকে আমাদের PICUতে, তারা দেখতে পাচ্ছে বাচ্চার কি হচ্ছে না হচ্ছে। তাদের যখনই, এবং আমরা এটা পেরেন্টসদেরকে খুব এনকারেজ করি, তারা যেন আমাদের সঙ্গে কথা বলেন, যাতে, কারণ মনের মধ্যে একটা জিনিস পুষে রাখা, মনের মধ্যে একটা জিনিস নিয়ে চিন্তা ভাবনা করা, তার কোনো ক্ল্যারিফিকেশান আপনি পেলেন না, এতে করে ট্রাস্ট ইস্যুগুলো আরও বেশি করে বাড়ে। এবং আমরা প্রতি স্টেজে ট্রান্সপারেন্সিটা মেনটেন করি, কি করছি কেন করছি সেগুলো আমরা রেগুলারলি পেশেন্টদের সঙ্গে ডিসকাস করি। অ্যাডমিনিস্ট্রেশনও এতে খুব অ্যাক্টিভলি ইনভলভ থাকেন। এইভাবে আমরা মোটামুটি এই যে বিশাল বড় চ্যালেঞ্জটা, এটাকে আমরা মোকাবিলা করি এখানে। টেকনোলজি এবং মেডিকেল ইনোভেশন অনেক উন্নত হয়েছে, সেক্ষেত্রে ডিসান হসপিটালে এমন কোন কোন স্ট্যান্ড আউট ফেসিলিটি আছে যেগুলি আপনারা বিভিন্ন ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে দেন? আমাদের এই যে হসপিটালটা যেটা বললাম, যেটা হচ্ছে আমরা টারশারি নিওনেটাল ইউনিট, টারশারি পিডিয়াট্রিক ইন্টেনসিভ কেয়ার ইউনিট হিসেবে আমরা তৈরি করেছি। এবার এইখানটাতে, যার জন্য বললাম যে আমরা একদম স্টেট অফ দ্য আর্ট ইকুইপমেন্ট এখানটাতে রেখেছি। যেটা প্রথমে আপনাকে বললাম যে আমাদের এখানে সবচেয়ে কমন যেসব কন্ডিশনগুলো আসে তার মধ্যে রেসপিরেটরি কন্ডিশনগুলোই সবচেয়ে বেশি, সেজন্য ভেন্টিলেশনের ইয়েতে আমরা কোথাও কোনো ফাঁক রাখিনি। The full range of respiratory support, right from high flow nasal cannula, সেখান থেকে CPAP, non-invasive ventilation, all the latest modes of conventional ventilation, যার মধ্যে আপনার APRV, NAVA, আপনার হাই ফ্রিকোয়েন্সি অসিলেশন, এইসবগুলো থাকছে। সেই সঙ্গে আমাদের উই আর দ্য অনলি সেন্টার যেখানে আমাদের ইনহেল নাইট্রিক অক্সাইড গ্যাস রয়েছে। সিমিলারলি আমাদের উই আর দ্য অনলি সেন্টার এখন ওয়েস্ট বেঙ্গলে যাদের ডেডিকেটেড দুটো পেডিয়াট্রিক ডায়ালিসিস মেশিন আছে,
দুটো সিভিভিএইচ মেশিন আছে। সিভিভিএইচ মেশিনগুলো হচ্ছে গিয়ে খুব স্লো ডায়ালিসিস করে, যেসব বাচ্চাদের ব্লাড প্রেশার এতটাই ল্যাবাইল যেখানে আপনার একটা ডায়ালিসিস করার মতন ব্লাড প্রেশার তোলাই যাচ্ছে না, সেইখানে এটা একটা খুব স্লো ডায়ালিসিসের মাধ্যমে এমনকি নিউবর্নেরও যে ডায়ালিসিসের যে এফেক্টগুলো সেইগুলো এটা প্রডিউস করে, রিনাল রিপ্লেসমেন্ট থেরাপি বলি আমরা। সেই সঙ্গে আমাদের যে জিনিসটা আছে যেটা কারণ নেই সেটা হচ্ছে গিয়ে কলকাতাতে, সেটা হচ্ছে গিয়ে টোটাল বডি কুলিং ফ্যাসিলিটি। আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা বিশেষ করে এই পেডিয়াট্রিক ট্রিটমেন্টে, সেক্ষেত্রে এখনো পর্যন্ত বেশ কিছু যদি সাকসেস স্টোরিজের উদাহরণ আমাদের সামনে তুলে ধরেন। একটি বাচ্চা এসেছিল, ব্রেনে একটা ইনফেকশন হয়েছিল, এনকেফালাইটিস বলি আমরা। ডিস্ট্রিক্ট হসপিটালে প্রায় 14 দিন ধরে ওখানে পড়েছিল এবং আমাদের কাছে যখন বাচ্চাটি আসে তখন বাচ্চাটার দুটো চোখের মণি, যেটা আমরা বলি, দুটো চোখের মণি জেনারেলি এক সাইজের হয়। একটা চোখের মণি, ডান দিকে চোখের মণিটা ছিল অনেক বড়, বাঁ সাইডে চোখের মণিটা ছিল খুবই ছোট। এটা সিগনিফাই করে যে সাংঘাতিক রকম একটা সিগনিফিকেন্ট ব্রেন ড্যামেজ হয়েছে। তো যাই হোক, আমরা তখন সেই বাচ্চাটাকে, যেটাকে আমরা নিউরো প্রোটেকশন বলি, ফুল নিউরো প্রোটেকশন, বাচ্চাটাকে কমপ্লিটলি ভেন্টিলেট করে ব্রেনটার সম্পূর্ণভাবে ব্রেনটাকে রেস্ট দিয়ে একদম ঘুম পাড়িয়ে, যাতে ব্রেনকে কোনো কিছু করতে না হয়, যাতে ব্রেনকে নিঃশ্বাস নিতে হয়, তো ব্রেনটাকে কমপ্লিটলি রেস্টে পাঠিয়ে দিয়ে 48 আওয়ার্স ওরকমভাবে রেখে, যেটা আমাদের যা যা করণীয় থাকে ওই সময়টাতে, সেই জিনিসগুলো সম্পূর্ণভাবে করে নিয়ে তারপর 48 আওয়ার্স বাদে আস্তে আস্তে আবার ব্রেনটাকে জাগিয়ে তুলে আমরা তারপর বাচ্চাটাকে যখন 7 দিন বাদে যখন ছুটি করি তখন বাচ্চাটা লেস দেন 3 মিনিটস রুবিক কিউব করে দেখায় আমাদেরকে। মানে আমাদের কাছে এটা প্রচণ্ড একটা মানে এক্সাইটিং একটা ইনসিডেন্ট ছিল। অনেক ধন্যবাদ ডক্টর সরকার। আমরা কথা বলছিলাম বিশিষ্ট পেডিয়াট্রিক চিকিৎসক ডক্টর বিচিত্র ভানু সরকারের সঙ্গে, এবং তার সঙ্গে সঙ্গে ডিসান হসপিটালকে জি 24 ঘন্টার তরফ থেকে এই হেলথ কনক্লেভে সম্মানিত করা হলো কন্ট্রিবিউশন টুয়ার্ডস হোলিস্টিক পেডিয়াট্রিক কেয়ার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।